লোকটা মর্গে মৃতদেহ কাপড় খোলার কাজ করত। আর অদ্ভুত ব্যাপার হলো লাশ পুরোপুরি নগ্ন না হওয়া পর্যন্ত তার মন ভরত না। সেদিন তার সামনে এক মেয়ের মৃতদেহ রাখা ছিল। যেই সে কাপড় কাটতে যাবে হঠাৎই মেয়েটি চোখ খুলে ফেলল। কিন্তু আশ্চর্যের বিষয়, লোকটা একটুও ভয় পেল না, বরং হালকা হাসি দিয়ে বলল, ভয় পেও না, তুমি এখন একটা মর্গে আছো, আর হ্যাঁ, তুমি মারা গেছো। মেয়েটা হতবাক, আমি যদি মরে যাই তাহলে কথা বলছি কিভাবে? লোকটা কোনো উত্তর না দিয়ে পকেট থেকে একটা ডেথ সার্টিফিকেট বের করলো, যেখানে লেখা গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মেয়েটা মনে করার চেষ্টা করলো, হ্যাঁ, সে গাড়ি চালাচ্ছিল, পিছন থেকে ধাক্কা লেগেছিল, কিন্তু তারপর কি হয়েছিল কিছুই মনে নেই। সে কাঁদতে কাঁদতে বলল, আমি মরিনি, আমাকে যেতে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু লোকটা, যাকে সবাই লাও ওয়াং বলে চিনত, ঠান্ডা মাথায় তার ক্ষত সেলাই করতে লাগলো। অদ্ভুত ব্যাপার, মেয়েটার কোনো ব্যথাই লাগছিল না, না কোনো অনুভূতি। তারপর লাও ওয়াং ঘড়ির দিকে তাকালো, একটা হলুদ ওষুধ বের করে ইনজেকশন দিয়ে দিল। ধীরে ধীরে মেয়েটা অজ্ঞান হয়ে গেল। অন্যদিকে তার মা শেষবারের মতো দেখতে এসেছিল, চোখে জল, ভাঙা স্বপ্ন নিয়ে শুধু একটা কথাই বলল, আমার মেয়েটাকে সুন্দর করে দিও, যেমন সে বেঁচে ছিল। সন্ধে হলে মেয়েটা অ্যানা আবার জ্ঞান ফিরে পেল। এবার সে নড়াচড়া করতে পারছিল, নিজের কবজি ধরল, কোনো নাড়ি নেই। নিজেকে টেবিলে আঘাত করলো, কোনো ব্যথা নেই। সে বুঝতে পারল কিছু একটা ভীষণ ভুল হচ্ছে। সে ফোনে সাহায্য চাইতে গেলেও তার তার কাটা। বাইরে যেতে গিয়ে দেখলো গেট বাইরে থেকে লক করা। ঠিক তখনই তার বয়ফ্রেন্ড আসে তাকে শেষবার দেখার জন্য, কিন্তু লাও ওয়াং তাকে ঢুকতে দেয় না। ভিতরে অ্যানা তার কণ্ঠ শুনে দরজা পেটাতে থাকে, কিন্তু তার আওয়াজ বাইরে যায় না, যেন পুরো জায়গাটা সাউন্ড প্রুফ। বয়ফ্রেন্ড চলে যায় আর অ্যানা আবার একা হয়ে যায়। রাগে সে সবকিছু ভেঙে ফেলে চিৎকার করে, তুই মানুষ না ভূত? লাও ওয়াং হেসে বলে, আমি জন্ম থেকেই তৃতীয় চোখের অধিকারী, আমি আত্মা দেখতে পাই, তাদের মুক্তি দিই। কিন্তু এবার অ্যানা বুঝে যায় কিছু একটা লুকানো হচ্ছে। একদিন সুযোগ পেয়ে সে চুপি চুপি একটা কাঁচি তুলে নেয়। লাও ওয়াং ফিরে আসতেই সে আক্রমণ করে, কিন্তু ব্যর্থ হয়। শেষে সে নিজের গলায় কাঁচি ধরে বলে, দরজা খোল, না হলে আমি নিজেকে মেরে ফেলবো। লাও ওয়াং শান্তভাবে তার হাত ধরে নিজের গলায় বসিয়ে দেয়, মেরে ফেলো, যদি মনে হয় তুমি এখনো বেঁচে আছো। অ্যানার হাত কাঁপতে থাকে, সে পারল না। তারপর লাও ওয়াং তাকে আয়না দেখায়, নিজেকে দেখো, তুমি কি আগের মতো আছো? কিন্তু এবার অ্যানা থামার নয়। সে ঠিক করে সত্যটা বাইরে গিয়ে জানতেই হবে। একদিন লাও ওয়াং বাইরে গেলে সে তার চাবি চুরি করে। একের পর এক চাবি দিয়ে গেট খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সঠিক চাবিটা সে খুঁজেই পায় না।